হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো রাত পোহালেই তো সরস্বতী পুজো, তাই না? তো আজ যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম, তখন পুজোর আয়োজনের জন্য নানা রকম উপকরণ বিক্রি হচ্ছিল বাজারে। অপূর্ব সুন্দর সুন্দর মায়ের প্রতিমা রাখা ছিল বিক্রির জন্য। আর পাশেই কুমোরটুলি, তাই আর দেরি না করেই একটু উঁকি মেরে দেখেই নিলাম। আহা, কি অপূর্ব! তুলনা হয় না। দারুণ মায়ের মূর্তি। পুজোয় যা যা উপকরণের প্রয়োজন হয় সবই দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। যেমন কাঁচা হলুদ, কালির দোয়াত, জবের শীষ, পলাশ ফুল। আর কুল ছাড়া তো সরস্বতী পুজো হয়ই না, তাই না? তো কুল হলো প্রধান ফল সরস্বতী পুজোর। বাজারে ফল ফুলুরই ভরা এক জমজমাট পরিবেশ। আরেকটা জিনিস, আমের বোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পুজোর জন্য। আর দেখো, কাকিমা জেঠিমারা নিজেদের বাড়ির পুজোর জন্য হাতে হাতে মায়ের মূর্তি কিনে নিয়ে বাড়ি ফিরছিল। আর দেখো, ছোট্ট মিষ্টি বাচ্চাদের জন্য কি কিউট কিউট ড্রেস বাজারে বিক্রি হচ্ছিল। আর দেখো, ছোট্ট মেয়েটি যে এগরোল খাচ্ছে, সে সরস্বতী পুজোয় শাড়ি পরবে বলে বাজারে এসেছিল শাড়ি কিনতে। আর দেখো কি ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি ড্রেসগুলো, সত্যি বলতে কি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল একেবারে। যাই হোক, পুজোর আগের দিনটা বাজারের পরিবেশটা খুব জমজমাটি হয়, ভালো লাগে দেখতে। বাজার পেরিয়ে এসে নিজের পাড়ার পুজো দেখে খুব ভালো লাগছিল। পাড়ার প্যান্ডেলের প্রস্তুতি চলছিল। তো দেখো, আজকের সরস্বতী পুজোর প্রস্তুতি দেখিয়েই আজকের গল্পটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে।